হ্যালো ফ্রেন্ডস, বেঙ্গল জব স্টাডি সংবাদ চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগতম। আজ এক্ষুনি মাত্র বা খবর অনুসারে রাজ্য সরকারের তরফ থেকে এবং কেন্দ্র সরকারের তরফ থেকে উঠে এলো বাংলা জুড়ে একের পর এক গুরুত্বপূর্ণ সংবাদ। শুরুতে হেডলাইনের দিকে নজর রাখবো, তারপরে একের পর এক বিস্তারিত খবর। এই মুহূর্তে গরিব, মধ্যবিত্ত, অসহায় মানুষদের জন্য থাকছে যেমন ভিডিওর শুরুতেই নতুন খবর এবং ভিডিওর শেষেই থাকছে একের পর এক নতুন প্রকল্পের আপডেট। আর তার সাথে সরকারি চাকরি নিয়ে যেমন নতুন সুখবর, তেমনই আবার খেটে খাওয়া গরিব মানুষদের জন্য একদিকে পাকা বাড়ির টাকা 3 লক্ষ, আর অপরদিকে নতুন করে ব্যাংকের বই থাকলেই আসছে তা নিয়ে আবারও টাকা ঢোকার খবর। সব মিলিয়ে উন্নয়নের জোয়ার যখন বাংলায়, এমনই সময় নতুন করে আপডেট দিলেন শুভেন্দু অধিকারী। বাংলা জুড়ে চলছে একের পর এক পরিস্থিতি উত্তাল, আর এমনই সময় বিরাট বড় খবর। প্রতীকী নিয়ে লড়াইয়ের মাঝে এবার নয়া প্রতীকী প্রস্তুত রাখছে কালীঘাট শিবির। জোর জল্পনা রাজনৈতিক মহলে। এর মাঝে আরও এক খারাপ খবর মমতা বন্দ্যোপাধ্যায়কে নিয়ে। আরও 2 সাংসদ হারাতে চলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। কালীঘাট ছেড়ে কাকলির পথে এবার আড়ালে বিজেপির শীর্ষ নেতার সঙ্গে গিয়ে যোগাযোগ। আসছে আরও এক খবর সামনে। আর এবার মমতা বন্দ্যোপাধ্যায়কে নিয়ে কটাক্ষ করতে ছাড়ছেন না দিলীপ ঘোষ। পদ্ম ফুলটা রাখেননি তো আবার। প্রতীকী বিতর্কে মমতাকে তীব্র কটাক্ষ দিলীপের। আসছে আরও এক যুদ্ধের খবর। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর সবচেয়ে বড় হামলা আপাতত স্থগিত। ইরানের সঙ্গে নতুন করে আলোচনা। উঠে এলো আবারও বিশ্বযুদ্ধের খবর। বিক্ষোভে মোদীকে কটূক্তি। এবার নয়ডার সেই কিশোরীর বিরুদ্ধে এফআইআর তুলে নিল দিল্লি পুলিশ। এমনই সময় টুলু মিনারের পর এবার সামনে এলো আরেক নাম। বীরভূমের টাকা উদ্ধারকাণ্ডে গ্রেপ্তার টুলুর আরেক ম্যানেজার। সোমবার উত্তাল হতে পারে সাংসদ। কেন্দ্রের একাধিক বিল শাহের বিরুদ্ধে শুরু চড়ানোর প্রস্তুতি এবার বিরোধী শিবিরের। হাঁড়ি হাঁড়ি টাকার পাহাড়। বীরভূমের পর এবার মালদহেও কোটি কোটি টাকার খোঁজ। চক্ষু চড়ক গাছ পুলিশের। 15ই আগস্টের আগে কলকাতায় পুলিশের প্যারেড মহড়া। সোমের সকালেই বন্ধ কলকাতার একাধিক রাস্তা। এইমাত্র আরও এক লেটেস্ট আপডেট। অন্নপূর্ণা যোজনার 3rd ইনস্টলমেন্টের টাকা 3000 কবে থেকে ব্যাংকের অ্যাকাউন্টে ঢুকবে উঠছে তা নিয়ে লেটেস্ট আপডেট আজকের ভিডিওতে। ছাত্র আন্দোলন আমাদের বোকা বানানো হয়েছিল, সিজেপি আন্দোলন নিয়ে বললে এবার তাসলিমা। দাও দাও করে চলছে ট্রেনের ইঞ্জিন, পর পর কামরা, আর তো চিৎকার যাত্রীদের। কোথায় এমন কাণ্ড ঘটল, ভয়ানক খবর। পাকিস্তানের শান্তি মিছিল চলাকালীন আত্মঘাতী বিস্ফোরণ, মৃত কমপক্ষে 14। লাইনের ধার থেকে যুগলের দেহ উদ্ধার, মৃত্যু ঘিরে রহস্য আরও বাড়ছে। বুলেট প্রুফ গাড়িতে কাঁথির বাড়ি থেকে রওনা শুভেন্দুর। আসছে একের পর এক বিস্তারিত খবরে, যা শুনে আপনার চোখ কপালে উঠবে। তার এক অনুরোধ, যারা নতুন অবশ্যই সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল বেঙ্গল জব স্টাডি 0.2 আর তার সাথে যারা নতুন অবশ্যই আমাদের ওয়েবসাইট bengalJobStudy.in ভিজিট করুন প্রতিনিয়ত লেটেস্ট খবর এবং চাকরির আপডেটগুলো সবার আগে পাওয়ার জন্য। বাংলা থেকে ক্ষমতা গেলেও যেন টাকার পাহাড় কোনোভাবেই যাচ্ছে না। মালদহের ফ্ল্যাটে এবার থরে থরে সাজানো টাকার বান্ডিল, গুলতে আনা হলো মেশিন। পুলিশ সূত্রে জানা গিয়েছে, গত 5 জুলাই দক্ষিণ দিনাজপুরের 1500 বোতল নিষিদ্ধ কাপ সিরাপ সহ 4 জন মাদক কারবারিদের গ্রেপ্তার করা হয়। ধৃতদের জিজ্ঞাসাবাদ করেই পুলিশ মঙ্গলবার বাড়ির ফ্ল্যাটের হদিশ পায়। ফ্ল্যাটটি দিলীপ সাহা নামে এক ব্যক্তির, তবে ফ্ল্যাটে পিন্টু সরকার নামে এক ব্যক্তি ভাড়া থাকতেন। ইতিমধ্যে বীরভূমের পাথর সম্রাট টুলু মণ্ডলের কোটি কোটি টাকার সোনা উদ্ধার নিয়ে রাজ্য জুড়ে যখন শোরগোল পড়েছে, এর মধ্যে এবার মালদহে একটি ফ্ল্যাট থেকে কোটি কোটি টাকা উদ্ধার হলো। শুধু টাকা নয়, উদ্ধার হয়েছে নিষিদ্ধ কাপ সিরাপও। রবিবার রাতে মালদহ থানা, দক্ষিণ দিনাজপুর পুলিশ এবং রাজ্য পুলিশের স্পেশাল অপারেশনে টিম যৌথভাবে মালদহের মঙ্গলবার ওই ফ্ল্যাটে তল্লাশি অভিযান চালায়। ফ্ল্যাটটি এক তৃণমূল কর্মীর, যদিও তার বক্তব্য ফ্ল্যাটটি তিনি একজনকে ভাড়া দিয়েছিলেন। আর এমনই সময় রবিবার রাতেই আচমকা ওই ফ্ল্যাটে হানা দেয় পুলিশ। ফ্ল্যাটে ঢুকতেই হয়ে যায় তারা। আলমারিতে ধরে ধরে সাজানো রয়েছে টাকার বান্ডিল। টাকা গুনতে আনা হয় মেশিন। রবিবার রাত পর্যন্ত প্রায় 2.5 কোটি টাকা গোনা হয়েছে। উদ্ধার হয়েছে সোনা, তবে সোনার পরিমাণ এখনও জানা যায়নি। পুলিশ সূত্রে জানা গিয়েছে, গত 5 জুলাই দক্ষিণ দিনাজপুরে 1500 বোতল নিষিদ্ধ কাপ সিরাপ সহ 4 জন মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়। আর ধৃতদের জিজ্ঞাসাবাদের পরই এমন ফ্ল্যাটের সন্ধান পাওয়া গেছে। পুলিশের দাবি, এই টাকা মাদক পাচার, বিশেষ করে নিষিদ্ধ কাপ সিরাপের কালো কারবার ব্যবহার করা হতো। এতে অন্তরাজ্যের কোনো চক্র জড়িত আছে কিনা তা পুলিশ খতিয়ে দেখছে। দক্ষিণ দিনাজপুরে যেহেতু নিষিদ্ধ কাপ সিরাপ উদ্ধার হয়েছে, সেজন্য মালদহ থানাকে সঙ্গে নিয়ে দক্ষিণ দিনাজপুরের পুলিশ এবং রাজ্য পুলিশের স্পেশাল অপারেশন টিম যৌথভাবে এই তল্লাশি অভিযান চালায়। আর এই চক্রের সঙ্গে রাজনৈতিক কোনো যোগ রয়েছে কিনা তা খতিয়ে দেখতে দাবি করছে বিজেপি। এইমাত্র খবর, দাও দাও করে জ্বলছে ট্রেনের ইঞ্জিন, পরপর কামরা, আর তো চিৎকার যাত্রীদের। ব্যস্ত রেল স্টেশনে এবার ভয়ঙ্কর কাণ্ড।
এ কোনো সিনেমার পর্দা নয়, বাস্তবেই বার্নিং ট্রেন। মধ্যরাতে ভয়াবহ আগুন ট্রেনে, অল্পের জন্য রক্ষা পেলেন যাত্রীরা। আগুনে পড়ে ভস্মীভূত হয়ে গেছে ট্রেনের ইঞ্জিন ও তার পেছনে থাকা বেশ কয়েকটি কামরা। এখনও আগুন নেভানোর কাজ চলছে। কিভাবে হঠাৎ ট্রেনে আগুন লাগলো তা এখনও জানা যায়নি। খবর উঠে আসছে বিহারের গভীর রাতেই একটা ট্রেনে আগুন লাগে। খবর উঠে আসছে 63,340 ট্রেন যাত্রীরা উপস্থিত ছিলেন ট্রেনের ভেতরে। আচমকাই রাত 3টে নাগাদ ট্রেনে আগুন লাগার খবর মেলে। ট্রেনের ইঞ্জিন ও পেছনের কামরা দাউ দাউ করে জ্বলতে থাকে। নিমেষেই আতঙ্ক ছড়িয়ে পড়ে। কোনো মতে যাত্রীরা হুড়োহুড়ি করে ট্রেন থেকে নামতে দেখা যায়। খবর দেওয়া হয় দমকলকে। খবর পাওয়া মাত্রায় দমকলের দুটো ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছায়। দীর্ঘ কয়েক ঘন্টা চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে বলে জানিয়েছে দমকল আধিকারিকরা। যে কামরায় আগুন লেগেছিল সেটি সম্পূর্ণ ভস্মীভূত হয়ে গিয়েছে, তবে কোনো যাত্রী আহত হয়নি বলেই খবর। আর এমনই সময় পাকিস্তানের শান্তি মিছিল, আর তার মাঝেই আত্মঘাতী বিস্ফোরণ, রাস্তায় ছড়িয়ে ছিটিয়ে মৃতদেহ। ভয়ানক খবর সামনে উঠে আসতে এবার গা শিউরে করা খবর। পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া প্রদেশে একটা শান্তি মিছিল চলাকালীন ভয়াবহ বিস্ফোরণ ঘটে। রবিবারে বিস্ফোরণে কমপক্ষে 14 জন নিহত হয়েছেন বলে খবর, আরও 22 জন আহত হয়েছেন। ইতিমধ্যে এই বিস্ফোরণের ভিডিও সমাজ মাধ্যমে ছড়িয়ে পড়েছে, তবে এখনও পর্যন্ত কোনো রকম জঙ্গি সংগঠন হামলার দায় স্বীকার করেনি। ভয়ানক খবর লাইনের ধার থেকে এবার যুগলের দেহ। ভয়ানক খবর এবার শিউরে উঠা আপডেট। রেল লাইনের ধারে এক যুবক যুবতীর দেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য। মুর্শিদাবাদের রঘুনাথগঞ্জের থানার গোদাইপুর এলাকার রেল লাইন থেকে এক যুবক এবং এক যুবতীর ক্ষতবিক্ষত মৃতদেহ উদ্ধারকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে স্থানীয় বাসিন্দারা। রেল এবার অ্যাপের মাধ্যমে মিলবে অ্যাম্বুলেন্স, বড় উদ্যোগ রাজ্য সরকারের। নেশামুক্ত ভারত গড়ার ডাক মোদির, যুব সমাজকে কি বার্তা প্রধানমন্ত্রী, তার দিকে নজর। আজকে বিস্তারিত খবরে তার এক অনুরোধ, যারা নতুন সাবস্ক্রাইব করেননি বেঙ্গল জব স্টাডি সংবাদ চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং আমাদের ওয়েবসাইট bengaljobstudy.in। আসছে বিস্তারিত খবরেই। বাংলায় উন্নয়নের জনজোয়ার আগেই সৃষ্টি হয়েছে, এবার আরও এক জোয়ার। বাস স্টপ থেকে জল প্রকল্প, শিলিগুড়িতে অগ্নিমিত্রা পালের একগুচ্ছ ঘোষণা। উত্তরবঙ্গ যেন এবার নতুন করে আনন্দে উচ্ছ্বাসিত। উত্তরবঙ্গ সফরে এসে একাধিক উন্নয়নমূলক প্রকল্পের কথা ঘোষণা করলেন রাজ্যের নগর উন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পাল। তিনি জানান, এই সফর শুধুমাত্র আনুষ্ঠানিক নয়, উত্তরবঙ্গের সার্বিক উন্নয়নের রূপরেখা তৈরির লক্ষ্যেই তার এই উদ্যোগ। মন্ত্রী বললেন, আগের সরকারের মতো শুধুমাত্র বেড়াতে উত্তরবঙ্গ আসেনি, উত্তরবঙ্গের সামগ্রিক উন্নয়নের জন্য এসেছি। কোন কোন প্রকল্প? একদিকে নজর রাখলে বড় ঘোষণা, নতুন প্রকল্প। শিব মন্দিরের নতুন পুরসভা গঠনের কাজ শুরু হয়েছে, পাশাপাশি ডাবগ্রাম ফুলবাড়িকে পুরসভা করারও পরিকল্পনা রয়েছে। কোচবিহারের নিকাশি প্রকল্প, প্রায় 30 কোটি টাকা ব্যয়ে জল নিকাশি ব্যবস্থার উন্নয়ন করা হবে। আধুনিক বজ্র ব্যবস্থাপনার পাশাপাশি উন্নত বাস স্টপ তৈরি হবে, সেখানে ডিজিটাল ডিসপ্লেতে বাসের সময়সূচি, মোবাইল চার্জিংয়ের ব্যবস্থা, বসার জায়গা, নবজাতকের পরিচর্যার টেবিল এবং হ্যাঙ্গিং গার্ডেন থাকবে। জল প্রকল্প, জলপাইগুড়ির জল প্রকল্পের আওতায় 5টি গ্রামাঞ্চলের এলাকায় পানীয় জল সরবরাহ করা হবে।